আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা শুরু হতে চলছে, তাই প্রথমে একবার বলুন জয় গুরু, আমার গুরু ভাই বোনেরা, জয় গুরু। চলুন, আলোচনা শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের কাছে আশ্রয় পায়নি এমন মানুষ নেই। পাপী তাপে জ্ঞানী সর্বত্যাগী সব রকম মানুষ তার আশ্রয়ে এসেছে। ঠাকুর কাউকে ফেরাননি, প্রত্যেককে বুকে টেনে নিয়েছেন। আমি যদি তার সন্তান হই, যদি তার সেবক হই, আমিও কাউকে ফেরাবো না। এই হচ্ছে ধর্ম। ঠাকুরকে ভালোবাসলে, ঠাকুর যা পছন্দ করেন সেই রকম চললে ঠাকুরের মনের মতো হওয়া যায়। একে বলে ঠাকুরত্ব জাগানো। তুমি যতক্ষণ না ঠাকুরত্ব অর্জন করছো, কেউ তোমার ঠাকুরও নয়, ঈশ্বরও নয়। ফাঁকি যদি দিই, ফাঁকিই পাবো। ফাঁকি দেব কেন? যাই এই ঘটুক। ঠাকুরের প্রতিষ্ঠার জন্য নির্ভয়ে চলব, যা যা করণীয় করতে করতে। যেমন কার্তিকদা যে বললেন এরকম করতে হবে, সেগুলো করা, ঠিকমতো করা। আসল কাজ করে তো ইয়াজ করা। ইয়াজ করা ঠাকুরের আদর্শ তুলে ধরে লোকের কাছে। আমার কাছে লোক নিয়ে আসে, আমি দীক্ষা দিই। ইয়াজ করা মানে ইন্সপায়ার, উদ্বুদ্ধ করে আদর্শ গ্রহণ করার জন্য। আবার অধৈর্য অধৈর্য যে আদর্শ প্রতিষ্ঠা করতে করতে এরিয়ায় যত কেন্দ্র মন্দির সংলগ্ন যত মানুষ আছে, সবাই যাতে সুষ্ঠুভাবে ইষ্টার্থপরায়ণ হয়ে চলে সেদিকে লক্ষ্য রেখে চলে। আর ঋত্বিক তাকেও ভাবলে চলবে না যে আমার কাজ ইয়াজন করা নয়, আমার কাজ শুধু দীক্ষা দেওয়া। সবার কাজ ইয়াজন করা। যজন যাজন ইষ্টিবৃত্তি করলে কাটে মহাভীতি। ইয়াজন বুদ্ধি শিথিল যত, অনুরাগ আবির তত। আমার মন যদি ঠাকুরের আচ্ছন্ন থাকে, তাহলে দু কথা বলতে বলতেই ঠাকুরের কথা আসবে, অটোমেটিক্যালি স্বতঃস্ফূর্তভাবে আসবে। চেষ্টা করার ব্যাপার নেই। আপনারা সবাই ভালো থাকেন, সুখে থাকেন। আর কেন্দ্র থেকে যেসব নির্দেশ যায়, তারা ভেবেচিন্তে যে উপায়, যে ব্যবস্থার কথা বলেন সেগুলো মেনে ঠিকমতো করার চেষ্টা করেন। খেয়াল খুশি মতো নয়, যাতে ঠাকুরের কাছে এসে বলতে পারেন ঠাকুর আমি করে এলাম। এখানে এসে ঠাকুর প্রণাম করতে করতে বলতে হয় তোমায় আমার সব দিয়ে দিলাম, তুমি দয়া করে আমার থাকো। আমি তো বড়ই মানুষ, নড়তে পারি না। আর কি বলবো? একটা কথা বলতে পারি যে ঠাকুরের মানুষ তার জরাবেদি, মৃত্যুর ভয় থাকে না। আমাদের মুস্তাফিদা শ্রী শ্রী সুকুমার মুস্তাফি, তার ১০০-র উপর বয়স, এখনো যখন তখন চেন্নাই যায়, চিত্তরঞ্জন যায়, কলকাতা যায়। আবার তার একটা ঠাকুরের কেন্দ্র আছে কাঠমান্ডুতে। ভূমিকম্প সেই কেন্দ্র বিধ্বস্ত হয়ে পড়েছে, আবার নতুন করে করার চেষ্টায় আছে। যতীন চৌধুরী গুয়াহাটিতে থাকেন। প্রতিদিন সকালে হেঁটে হেঁটে মন্দিরে ঠাকুর প্রণাম করতে আসেন। প্রায় ১০০-এর মতো বয়স। কিছুক্ষণ থেমে শ্রী শ্রী দাদা পুনরায় বলতে থাকেন ঠাকুরের সবার ব্যবস্থা করে রাখেন। বিপদে যখন পড়ি, তখন একটা অদৃষ্ট হস্ত আমার উপকার করে যায়। আচমকা পড়ে গিয়ে কাঁধের হাড় ভাঙলাম। ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় ডাক্তার বললেন আমি গিয়ে হাড় সেট করবো, নিজে যাব। আলাপ ছিল না, তার সঙ্গে একদিন ৮ ঘন্টার মতো কথা বলেছিলাম। তিনি এসে সেট করে দিয়ে চলে গেলেন। সুস্থ হলাম। এ তো ঠাকুরের দয়া। কত লোক ব্যথার আক্রান্ত হয়, তার কাছে যায়, সবাইকে ভালো করে দেন। চারিদিকে চিকিৎসক ছড়ানো। ঠাকুরের মানুষ বলেই আমাদের বিশেষ যত্নের সঙ্গে দেখেন। আমি কি করছি, ঠাকুর করছেন। আমার আগামী উৎসব ও দেওঘরের সমাবেশ বিষয়ে শ্রী শ্রী দাদা বললেন, দেওঘরে আবার যখন উৎসব হবে, আরো অনেক লোক চলে আসবেন। যেমন এমন চাওস বেসামাল হয় যাতে থাকার জায়গা থাকে না। শ্রী শ্রী দাদার অনন্য সাধারণ সহজ সারল্য উচ্চারিত এ উক্তিতে কর্মীদের মধ্যে হাসির উদ্রেক করল। শ্রী শ্রী দাদা আবার বললেন, এখানে ঠাকুরের
শত বার্ষিকী উৎসবের সময় ভীষণ ওয়েদার খারাপ ছিল। কর্তা ব্যক্তিরা বাবার কাছে এসে বলেছে কোনো উপায় নেই, রাস্তাঘাট খারাপ হয়ে গেছে, চতুর্দিকে উৎসব পিছিয়ে দিতে হবে। বাবা তো কোনো কিছুতে পিছনো পছন্দ করেন না। ঝড় বৃষ্টি সাইক্লোন কোনো কিছুতে বাবা হার মানেন না। কর্তা ব্যক্তিদের কথা শুনতে শুনতে বাবার মুখ গম্ভীর হয়ে যাচ্ছে। বাবা আমাকে বললেন, ওরা এসেছিল এই বলেছে। আমি বললাম, ওরা বলুক। ঝড় হচ্ছে ঝড়ের মতো, বৃষ্টি হচ্ছে বৃষ্টির মতো। ওদের বললাম, আপনাদের কাছে কেউ থাকার জায়গা চেয়েছে? কেউ খাবার ব্যবস্থা করতে বলেছে? ঠাকুরের জন্য আমরা তো কিছুই করতে পারি না, পারি তার জন্য একটু হয়তো কষ্ট করতে। তারা আসছে ঠাকুরের চরণে প্রণাম করতে। ঠাকুর, তুমি ছাড়া আমার গতি নেই, তুমি সব অবতির গতি। সেবার ঠাকুরের শতবার্ষিকী উৎসব বিশাল সমারোহে সন্তোষভাবে সম্পূর্ণ হয়েছিল। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন আমার গুরু ভাই বোনেরা। জয় গুরু।